স্টেশনের ভূতের গল্প। রাতের ট্রেন ছিল। গাড়ি থেকে যখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে তারপর রেলগাড়িটি আবার চলতে লাগলো। আমার সহযাত্রীদের বেশিরভাগ জনের আত্মীয়দের সঙ্গে চলে গেলেন। আমি মামাদের সারপ্রাইজ দিব বলে ফোন করিনি। সঙ্গে থাকা ব্যাগ দুটির একটি কাঁধে ঝুলিয়ে অপরটি হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, এখান থেকে জলপাইগুড়ি কত দূর? তিনি উত্তর দিলেন, এখান থেকে জলপাইগুড়ি 40 কিলোমিটার। আমি তাকে বলি, এখন কোনো গাড়ি পাওয়া যাবে কিনা? তিনি বললেন, কিছুক্ষণ আগেই একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এত রাতে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না। তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা যেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশের ওয়েটিং রুমে গিয়ে একটা চেয়ারে বসলাম। ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই, তারা যেন আমাকে নিতে আসে। কিন্তু কি ঝামেলা দেখুন, মোবাইলটিরও ব্যাটারি শেষ। আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম, কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে। আর মাত্র 3-4টা ঘন্টা কোনো মতে কাটিয়ে দিই। চোখে একটু একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে বলল, স্যার কোথায় যাবেন? জলপাইগুড়ি যাব। কিন্তু তুমি কে? আমার নাম নরেশ, এই এলাকায় গাড়ি চালাই। ওহ তাই নাকি? আচ্ছা, তুমি কি জলপাইগুড়ি যাবে? হ্যাঁ স্যার, যাব, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়াটাই ভালো হবে। তাই ব্যাগটা হাতে নিয়ে বলি, চলো নরেশ। মনে মনে ভাবলাম, যাক ভালোই হলো। হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে সিটের উপরে বসে আছে। লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে। চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপর নরেশ গাড়ি চালাতে শুরু করে। প্রায় 10-20 মিনিট আসার পর আমরা একটি পিচের রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। আমার মনে হচ্ছে এই জায়গাটির নাম বেলাকোবা। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধান, আর চাঁদের আলোয় সুন্দর লাগছে দেখে। আহা, কি সুন্দর মনোরম দৃশ্য! কত কাল আসেনি এইদিকে। মাঝে মাঝে রাস্তার দুপাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খ্যাকশেলের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়েছে।
মাঝে মাঝে হিমেল হাওয়ায় শরীর কাঁপন ধরিয়ে দিচ্ছে। তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। একটু পরে নরেশ জিজ্ঞেস করে, স্যার, জলপাইগুড়িতে আপনার কে থাকে? আমি বললাম, জলপাইগুড়িতে আমার বাবা বাড়ি। কিছুদিন পরে আমার ছোট বাবার বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পরে নরেশ বলল, স্যার, আপনারা বসেন, আমি একটু খালি করে আসি। বুঝতে পারলাম সে উচ্চ চাপে পড়েছে। নরেশ পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, তাই গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে, কিন্তু নরেশ এখনো ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সারা শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে আলোর নিচের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরো একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের জলের রং কেমন যেন একটু লালচে দেখাচ্ছে। আরো একটু এগিয়ে গিয়ে আমার মনে হলো আলের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি নরেশের লাশ। হে ভগবান, কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে গেছে, সেটি হয়ে গেছে এখন লাল। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝ থেকে কিছু একটা শব্দ হচ্ছে। একসময় শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকেই আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে গাড়ির সামনে চলে আসি আমি। কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেয়া সে লোকটা নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটির দেখা পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকেই ছুটে আসছে। কুকুরগুলোকে দেখে আমি দ্রুত গাড়ির উপর উঠে গেলাম। কুকুরগুলো গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওই দিক থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আমি রইলাম। এমন সময় খেয়াল করলাম ওই দিকে আলের নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠেছে। হাতে থাকা টর্চ লাইট টিপতে আমি সেদিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে, মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ, চোখ যেন জল জল করছে, আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। এবার বুঝি আমার পালা, মাথার সব বুদ্ধি যেন হাঁটুতে নেমে গেছে। এই লোকটি হয়তো নরসকে খুন করেছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট গেল খুবই বেড়ে। চিন্তা করলাম, ভাগ্যে যা থাকে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দিব, কারণ এই ব্যাগটিতেই আছে নতুন মামির জন্য এক বিশেষ ডায়মন্ড জুয়েলারি। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি গাড়ির সেই চাদর গায়ে দেয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম,
দাদা, আপনি হেঁটে চলে আসলেন, ওইদিকে কে যেন নরেশ ড্রাইভারকে খুন করেছে। লোকটি গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগে। তাই লোকটিকে বলি, দাদা, আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরে লোকটি রাবণের হাসি হাসতে লাগলেন। বললেন, মুখ দেখবি? তুই মুখ দেখবি? এই দেখ। এটি বলে তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতভাগ হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া নরেশ ড্রাইভার তার হাতে কাটা মুন্ডু নিয়ে ঘুরছে। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাচ্ছিল। আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। এক সময় মনে হলো আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে আসার পরে দেখি আমি মামার খাটিয়ায়। মামা বাড়ির সবাই আমার চারপাশে বসে আছে, আর কে যেন আমার মাথায় জল ঢালছে। পরে জানতে পারি কাল রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটি আসলে একটি অকৃত আত্মার হত্যা লীলা। বছর দশেক আগে নাকি নরেশ নামে একজন ড্রাইভার যাত্রী নিয়ে জলপাইগুড়িতে যাচ্ছিল। ঠিক ওই জায়গাটিতেই গাড়ি থামিয়ে সে পেট খালি করার জন্য নামে। তারপর সে আর ফিরে আসেনি। পরের দিন নাকি ধান ক্ষেতের খালের জলে তার গলাকাটা দেহ উদ্ধার হয়, আর মৃত্যুর পর সেই যাত্রীদের আর খোঁজ পাওয়া যায়নি। এই নরেশ ড্রাইভারের গাড়িটি স্টেশনের ভাঙা গাড়ির গোডাউনে রাখা হয়েছিল। যেহেতু তার কোনো আত্মীয় ছিল না, সেহেতু কেউই তার মৃত্যুর পরের কাজটি সম্পন্ন করতে পারেনি, যার ফলস্বরূপ তার আত্মা আজও সে ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতের যাত্রীদের সাথে পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সেই আত্মাটি হয়তো মুক্তি খুঁজছে।